দেশের অন্যতম প্রাচীন আকর্ষণীয় স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ময়দান অঞ্চলে কাঠকয়লা জ্বালানি ব্যবহার নিয়ে পৌর সংস্থাকে সমীক্ষার নির্দেশ হাইকোর্টের। ফলে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের 1 কিলোমিটার সংলগ্ন অঞ্চলে কাঠকয়লা জ্বালানি ব্যবহার করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করার নির্দেশ দিল হাইকোর্ট। সেজন্য কলকাতা পৌর সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্মৃতিসৌধ হিসেবে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দূষণমুক্ত রাখতে এবং ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড অন্য জায়গায় স্থানান্তরকরণ করবার জন্য একটি মামলার পরিপ্রেক্ষিতে ওই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা পৌর সংস্থাকে স্পষ্ট নির্দেশ অনুযায়ী তাদেরকে এই অঞ্চলে অবিলম্বে সমীক্ষা করতে হবে। এই সমীক্ষায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রান্না করার জন্য কাঠকয়লার মতো জ্বালানি কেন ব্যবহার করা হচ্ছে সেটা জানতে চেয়েছে হাইকোর্ট। পরিবেশবিদ সুভাষ দত্তর করা একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এমনই নির্দেশ দিল উচ্চ আদালত। শুধু সমীক্ষার মাধ্যমেই নয়, তাদেরকে একটি রিপোর্টও পেশ করতে বলা হয়েছে। আর ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় কিভাবে দূষণ রোধ করবার জন্য ব্যবস্থাপনা গ্রহণ করা যায় এবং একই সঙ্গে কিভাবে সামগ্রিক পরিস্থিতির উন্নতি করা যায়, এছাড়াও কিভাবে কাঠকয়লার জ্বালানির বিকল্প হিসেবে কি ব্যবহার করা সম্ভব তার রিপোর্টও জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমনকি ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করবার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তারও একটা পূর্ণাঙ্গ সুপারিশ রিপোর্ট কলকাতা পৌর সংস্থাকে জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। কারণ এই মামলার আবেদনকারীর অভিযোগ ছিল যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কাঠকয়লা জ্বালানি ব্যবহারের জন্য দূষিত হচ্ছে। একই সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ময়দান এলাকায় শৌচালয়ের পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণে পরিবেশ ক্রমশ অস্বাস্থ্যকর ও বিপদমুখী হয়ে যাচ্ছে বলে অভিযোগ জানানো হয়েছে উচ্চ আদালতে। তবে এ বিষয়ে কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ হেরিটেজ ও পরিবেশ বিভাগের দায়িত্বে থাকা স্বপন সমাদ্দার বলেন যে তারা আগে থেকেই স্মোকলেস চুলো দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। যেখানে যেখানে কয়লা বা কাঠে আগুন জ্বালিয়ে রান্না করা হচ্ছে সেটা রোধ করবার জন্য সেই জায়গায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তার দাবি যথাসময়ে তারা তাদের সমীক্ষার রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেবেন। তবে তার পাল্টা দাবি কলকাতা পৌর সংস্থার পরিবেশ বিভাগ চায় যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংলগ্ন এলাকায় যাতে পে অ্যান্ড ইউজ শৌচালয় তৈরি করা যায়। তবে সেনাবাহিনীর দিকে আঙুল তুলে নাম না করে তিনি অভিযোগ করেন যে যারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশের দায়িত্বে রয়েছেন তারা অনুমতি দিলে আমরা সেই জায়গায় পে অ্যান্ড ইউজ টয়লেট করে দিতে পারবো। তার জন্য হাইকোর্টের কাছে আবেদন রাখা হবে যাতে মহামান্য হাইকোর্ট তাদেরকে জায়গা দেওয়ার অনুমতি দিতে বলেন বলে পাল্টা সুর চড়ালেন স্বপন সমাদ্দার। প্রথমত বলেই যে হাইকোর্ট যেটা রায় দিয়েছে শুধু ভিক্টোরিয়ার 3 কিলোমিটার ব্যাসার্ধ অনুযায়ী না, আমরা সমগ্র কলকাতাতেই যাতে ওপেন বার্নিং না হয়, কয়লা বা কাঠ জ্বালিয়ে ধোয়া না হয় তার জন্য চিন্তা করছি, যার জন্য স্মোকলেস চুলা আমরা দেওয়া শুরু করে দিয়েছি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।